রিডট পে কোম্পানিটা কি পার্পল একটা কোম্পানি ছিল যেখানে ভার্চুয়াল কার্ড প্রোভাইড করতো, তাদের মতো স্ক্যাম করতে চলেছেন। বর্তমানে কিছু সমস্যার জন্য এই প্রশ্নটা আপনার অতি স্বাভাবিক। আজকে ভিডিওটা দেখার পর আপনি রিডট পে যত যাবতীয় সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধান পেয়ে যাবেন, এবং কি আমি আপনাকে একটা সলিউশনের কথা বলবো যেখানে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হওয়া, পেমেন্ট ডিক্লাইন্ট আসা, সবকিছু সমাধান একটা ভিডিওতে পেয়ে যাবেন। সো আজকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি। সো আমাদের দেখে এখন পর্যন্ত আমাদের অনেক ইউজার যা অনলাইনের ভিতরে ডলার কিনতে যে স্ক্যামিং শিকার হয়েছে, অনেকে দেখা গেছে পেমেন্ট করেছে ফেসবুকের ভিতরে কোনোভাবে পেমেন্ট পাচ্ছে না বা ডলার পাচ্ছে না। সো আপনি যদি এরকম কোনো সমস্যা পড়ে থাকেন চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের থেকে ডলার নিতে পারেন। আপনি চাইলে রিওয়ার্ড ব্যালেন্সও আমাদের কাছে সেল দিতে পারেন, আমরা সেই সকল ব্যালেন্সগুলো যথাযথ মূল্যতে কিনে নেই। সো আপনারা যদি রিডট পে ভিতরে ডলার দরকার হয় চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের থেকে মিনিমাম ডলার ডিপোজিট প্লাস উইথড্র সার্ভিস গ্রহণ করতে পারেন। আমাদের থেকে এখন পর্যন্ত 100 মানুষ ডিপোজিট প্লাস উইথড্র নিচ্ছে। সো আপনিও চাইলে আমাদের থেকে ডিপোজিট প্লাস উইথড্র সার্ভিস গ্রহণ করতে পারেন। রিডট পে সম্পর্কে এখন পর্যন্ত 2023 সাল থেকে আমরা মার্কেটিং নিয়ে কাজ করি। রিডট পে এখন পর্যন্ত পার্টনারশিপে প্রায় 6000 প্লাস অ্যাক্টিভ ইউজার আমাদের, যেখানে কোম্পানি আমাদেরকে অতিরিক্ত সার্ভিস প্রোভাইড করে। লাইক দ্যাট হচ্ছে কাস্টমার সার্ভিসের একটু স্পেশাল ভিআইপি সার্ভিস আছে এবং কিছু পার্সোনাল ভিআইপি গ্রুপ আছে যেখানে আমাদের ইনভলভ করে রেখেছে। সো আমাদের যদি কোনো ইউজারের কোনো ক্রাইসিস হয়, যারা আমাদের রেফারেন্স ইউজ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তারা যে কোনো ক্রাইসিস হোক, ডিপোজিট হোক, উইথড্র সার্ভিস হোক, আপনার ডলার রিওয়ার্ড ব্যালেন্স হোক, ডলার কিনা অথবা সেল দেওয়া সহ আপনার যদি যে কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা 24 ঘন্টায় আপনাদের সার্ভিস প্রোভাইড করার জন্য প্রস্তুত থাকি। ভিডিওটি শুরু করার আগে হয়তো আপনার প্রশ্নটা এরকম থাকতে পারে যে ভাই রিডট পে এর ভিতরে আপনি কাজ করেন, রিডট পে কোম্পানি থেকে আপনি রিওয়ার্ড পান বা স্যালারি পান, এর উপর জাস্ট ডিপেন্ড করে আপনি এই রিভিউটা এমনভাবেই দিবেন যেখানে ওদের নেগেটিভ দিকগুলো কখনো বলবেন না। সো প্রথম কথা হচ্ছে যে আমি একটা অনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করবো, যেখানে আপনারও আমার মতো সাধারণত দরকার হয় একটা ভার্চুয়াল কার্ড। আমি 2019-এর দিকে একটা ভার্চুয়াল কার্ড প্রোভাইডার কোম্পানিকে চিনি যেটা 2024 পর্যন্ত আছে। আমি ওই কার্ডের কোম্পানির যে মার্কেটিং এ কাজ করতাম, সেই মার্কেটিং লাইনে জাস্ট ইউএস এর একটা পার্সন আমাকে রিডট পে সম্পর্কে বলে। এখন পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমি এটার ভিতরে কাজ করি। প্রায় এখন পর্যন্ত আমাদের অনেক ইউজার, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে এটা আমাদের ইউজারদের থেকে রিভিউ নিলে আপনি হয়তো বুঝতে পারবেন যেখানে কোনো ব্যক্তির একটা ক্রাইসিস হচ্ছে। বলতে গেলে আপনার কোনো একটা কার্ডে একটা ইস্যু ছিল যেখানে পেমেন্ট নিচ্ছে না, এবং কি যে কোনো একটা সামান্য যদি ক্রাইসিস হয় আমরা জনের কোম্পানিকে বলে রিকোয়েস্ট করে কার্ডটাকে রিপ্লেক্স করে দেওয়ার ট্রাই করছি। এবং কি কিছু কিছু সেক্টরে দেখা গেছে কখনো অটো পেমেন্ট নিয়ে নিচ্ছে, কখনো অটোমেটিক একটা পেমেন্ট নিয়ে নিচ্ছে যেটা সম্পর্কে আমি জানি না, সেই সকল পেমেন্টগুলো ব্যাক করে দেওয়ার ট্রাই করছি। সাথে আমাদের থেকে এখন পর্যন্ত আপনার সর্বোচ্চ পরিমাণ ডলার সাপোর্ট প্লাস আপনার জাস্ট যে কোনো ক্রাইসিস হলে কার্ডে কোথাও পেমেন্ট না দিলে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে কীভাবে ব্যাক আনতে হয় ডলারগুলো, এটু যেহেতু আমরা আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের সার্ভিস প্রোভাইড করে আসতেছি। কিন্তু এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে অনেস্ট রিভিউ বলতে আমি কি বোঝাচ্ছি। আমি এতদিন পর্যন্ত রিডট পেতে কাজ করি এফিলিয়েট মার্কেটিংয়ে, প্রায় 29টা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অনযুক্ত চ্যানেল দিয়ে আমি রিডট পেতে রিভিউ করি এবং কোম্পানির প্রমোশনের জন্য কাজ করি, এবং মোটামুটি অনেক প্রমোশন করতে পারি, যেখানে এখানে বর্তমানে আমাদের ইউজার 6000-এরও বেশি। কোম্পানি এই প্রমোশনের জন্য আমি মিথ্যা কথা বলবো না, আমি টাকা পেয়েছি অনেক টাকায়। প্রায় প্রথম থেকে শুরু করে আমাকে প্রায় 800-900 ডলার করে পার অ্যাভারেজ দেওয়া হইতো। সো আমি এখন পর্যন্ত প্রায় অনেক লাখ টাকা ইনকাম করেছি। কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমাদের যে সার্ভিসটা ওরা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে এই কোম্পানির একটা ওয়েবসাইটে আছে যেটা আমরা হ্যান্ডেল করতে পারি, যেমন আমাদের ইউজারের ডিপোজিট, উইথড্র, ডিক্লাইন ফি, কয়টা ডিক্লাইন্ট আসছে, এ টু জেড সব কিছু মিলিয়ে আমরা এখান থেকে চেক করতে পারি। এখন একটা ব্যাপার হচ্ছে এটা যে রিডট পে এর ভিতরে যে স্পেশাল সার্ভিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কার্ড একটা প্রোভাইড করতেছে, সেটা ভার্চুয়াল হোক আপনার ফিজিক্যাল হোক, কিন্তু আপনি কিন্তু ডিক্লাইন খাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে আপনি একটা ফি দিচ্ছেন, বাট আপনার মনে হচ্ছে যে কোম্পানি অতিরিক্ত চার্জ নিচ্ছে। যদি আমি আমার হিস্ট্রিটা আপনাকে দেখাতে চাই, যদি একটু খেয়াল করে থাকেন যে আপনি যদি একটা মাসের রিভিউ দেখেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যেখানে 10 থেকে 15,000 প্লাস ডিক্লাইন খাচ্ছে। এখন ডিক্লাইন কেন খাচ্ছে? যে পেমেন্ট ডিসেবল নিচ্ছে বা পেমেন্ট হচ্ছে না, কিসের জন্য? না, আপনার কার্ডে আছে $10, আপনি এখন পেমেন্ট করতে গেলেন $10, আপনি কার্ডের যে ট্রান্সফার ফি আছে, অর্থাৎ আপনার রিডট পে অ্যাকাউন্ট টু কার্ডের ভিতরে যে ট্রান্সফার একটা ফি আছে সেটা আপনি চেক করতেছেন না, সেটার জন্য ফার্স্টে আপনি একটা ডিক্লাইন খাচ্ছেন। সেকেন্ড কথা হচ্ছে আপনি ম্যাটার ভিতরে যাচ্ছেন, বিলিং অ্যাড্রেস ছাড়াই ম্যাটারতে অ্যাড করতেছেন, সেখানে আপনি একটা ডিক্লাইন খাচ্ছেন। থার্ড হচ্ছে প্লে স্টোরের ভিতরে অটো সাবস্ক্রিপশনের জন্য কয়েকটা জায়গা নিয়ে রাখছেন যেখানে আপনার কার্ডে ব্যালেন্স না থাকা সত্ত্বেও ওখান থেকে অটোমেটিক পেমেন্ট নিচ্ছে। এটার উপর বেস করে কোম্পানির একটা বিরাট ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, সাথে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, দুইটা মিলিয়ে কোম্পানি একটা পেনাল্টি আনছে। সেটার জন্য কোম্পানি এখন নতুন একটা আপডেট আনছে, সেটা হচ্ছে যে আপনি যে কোনো যদি ডিক্লাইন খান বা ছোট কোনো ট্রানজাকশন করেন সেক্ষেত্রে আপনাকে পার মান্থে একটা নির্দিষ্ট পরিমাণ পেনাল্টি সহ্য করতে হবে। পেনাল্টি বলতে আমি একটা শাস্তি স্বরূপ একটা অ্যামাউন্ট দেখাচ্ছি। পেনাল্টি বলতে আমি শাস্তি স্বরূপ একটা যে ফি আছে সেটা দেখাচ্ছি। আপনি যখন কোনো ডিক্লাইন খান $0.5, অর্থাৎ আপনার অটোমেটিক কার্ড থেকে নিয়ে যাচ্ছে, এবং কি অনেকের ব্যালেন্স মাইনাস হয়ে যাচ্ছে ডিক্লাইন খেতে খেতে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন ভাই ডিক্লাইন কেন আসতেছে, এটা রিজন আপনি নিজেই চেক করতে পারেন। সেকেন্ড কথা হচ্ছে আপনার যদি এই কার্ডটা কোথাও অটো পেমেন্ট নিয়ে থাকে, আপনি গুগল প্লে স্টোর থেকে পেমেন্টস এন্ড সাবস্ক্রিপশন থেকে চেক আউট করতে পারেন যে কোথাও কার্ডটার থেকে পেমেন্ট নিচ্ছে অটোমেটিক।
তারপরে যদি আপনার কোনো ডিক্লাইন খায়, আমরা এখানে রয়েছে আমাদের ইউজার হওয়া সত্ত্বে আমরা আপনার যদি কোনো একটা টাকাও রিডট পের ভিতরে কোনো অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হয়, আমরা সাথে সাথে আপনাকে এটা ব্যাক দেওয়ার ট্রাই করবো কোম্পানিকে বলে। কারণ কোম্পানির সাথে আমাদের আলাদা কন্ট্রাক্ট আছে টেলিগ্রাম প্লাস হোয়াটসঅ্যাপে। আমরা চাইলে কোম্পানির সাথে কথা বলতে পারি, যারা বিশেষ করে কোম্পানির সাথে আমরা কথা বলতে পারি না, কোম্পানির যে ম্যানেজার আছে যেগুলা সার্ভিস প্রোভাইড করে এগুলোর সাথে আমি কথা বলতে পারি, আর ওরা আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ প্রায়োরিটি দিয়ে আসতেছে এখন পর্যন্ত। আমি নিজের পার্সোনালি যত ইউজারকে এখানে জাস্ট আমার প্রবলেম হয়েছে প্রত্যেকটা ইউজারের সলিউশন আমি এখান থেকে দিয়েছি। কারো যদি কার্ডে কোনো ঝামেলা হয়েছে আমি রিফ্লেক্ট করে দেওয়ার ট্রাই করছি, এবং কি কার্ডে ডিপোজিট হওয়ার যদি কোনো ঝামেলা হয়েছে ট্রান্সক্যান থেকে নেটওয়ার্ক জাস্ট চেকিং করে বিস্তারিত A to Z ব্যাক করে দেওয়ার ট্রাই করছে। এখন একটা কমন প্রবলেম আপনাদের ভিতরে ফেস করতেছেন, সেটা হচ্ছে ডিপোজিটের সময় কিছু সময় দেখতেছেন ডিপোজিট অ্যাড হচ্ছে না, একটা লং টাইম প্রয়োজন হচ্ছে। এখন আপনার এটা সমাধান কি? আপনারা যদি BAP20 অর্থাৎ BNB স্মার্ট চেইন ইউজ করেন, সেক্ষেত্রে নেটওয়ার্কের যে অ্যাড্রেস আছে সেটা প্রপারলি দেখার ট্রাই করবেন। আর যদি মনে হয় আপনি কোথাও পেমেন্ট করবেন, তাহলে পেমেন্ট করার জন্য জাস্ট আপনি এখানে ডিপোজিট USDTর মেথড আছে, এখানে জাস্ট বাইন্যান্স অটো পে সার্ভিস অর্থাৎ পে আইডির মাধ্যমে প্রসেস করা যায়, সেটাও ট্রাই করতে পারেন। যদি আপনার পেমেন্ট দরকার হয় যে আমি এখন টাকা ঢুকাইছি সেটা উইথড্র করে ফেলবো বলতে কোথাও পেমেন্ট করে ফেলবো, আপনি এই মেথডটা ইউজ করতে পারেন। আর যদি বলেন যে না টাকাটা আমার অনেক দিন থাকবে এখানে, তাহলে আপনি ওই USDT যে লেখাটা আছে ওইটার মাধ্যমে ডিপোজিট করতে পারেন। এখন সেকেন্ড কথা হচ্ছে ডিপোজিট করার ক্ষেত্রে আপনি নেটওয়ার্ক অ্যাড্রেসটা প্রপারলি দেখার ট্রাই করবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ডিপোজিট প্রসেস, BAP20 থেকে কীভাবে ডিপোজিট করতে হয় বা টন নেটওয়ার্কের মাধ্যমে কীভাবে ডিপোজিট করতে হয়, অথবা আপনি সার্চ করলে পাবেন রিডট পে কীভাবে ডিপোজিট করতে হয়, তাহলে আমাদের ভিডিওটা এখান থেকে দেখতে পারেন। এখন এতগুলো সমস্যার সমাধান কি? এখন এতগুলো সমস্যার সমাধানে একটাই জাস্ট আমি বলতেছি, সেটা হচ্ছে কার্ড ব্যবহার বিধি, অর্থাৎ একটা ভার্চুয়াল কার্ড কীভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আপনি জানেন তাহলে দ্যাটস ইট। আপনি কোথাও ডিক্লাইনও খাবেন না, এবং কি আপনার ছোটো কোনো পেমেন্টও হবে না, সেখানে যে আপনার ডিক্লাইন কোনো ফিও কাটবে না। আর যদি বলবো সত্য কোনো ডিক্লাইন হয়ে যায় বা কোনো একটা ঝামেলা হয়ে যায়, আমাদেরকে জানাতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের ওই সমাধান করে দেওয়ার জন্য। এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনাদের ইউজার না হওয়ার সত্ত্বে কি আপনাদের কোনো হেল্প নেওয়া যায় না? ভাই প্রথম কথা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে এগুলো চেকিং করার জন্য, আপনার ডিটেলসগুলো চেক করার জন্য। তো আমরা ওখানে যদি আপনাকে না পাই, এখানে যদি রিকোয়েস্ট পাঠাই, তাদের এটা যেহেতু ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেক্ষেত্রে ওদের আমাদের সাথে জাস্ট এটা আস্ক করে সে আপনাদের ইউজার কিনা, এবং যদি ইউজার না হয় তাহলে আমি হেল্প করতে পারি না, ওরা আমাকে দেয় না হেল্প করতে, কারণ একটা অ্যাকাউন্টের ডিটেলস চেকিং এসবের জন্য মোটামুটি একটা সিকিউরিটি দরকার হয়, তো এটার জন্য জাস্ট দেয় না। এখন কথা হচ্ছে যে আপনি আমাদের ইউজার বলতে আপনি আমাদের রেফার ব্যবহার করেন, এবং কি এখানে একটা প্রশ্ন আপনি অতি স্বাভাবিকভাবে করতে পারেন, রেফার ব্যবহার করে আপনি জাস্ট কমিশন খাওয়ার জন্য। ভাই আমরা কমিশন খাওয়ার জন্য আপনি কি আমাদের টাকা দিচ্ছেন? এটা আমাকে জাস্ট একটু বলেন। আপনি আমাদের রেফার হওয়া সত্ত্বেও যদি আপনি $10 দিয়ে কার্ড কিনেন, আমাদের রেফার না হওয়া সত্ত্বেও আপনি $10 দিয়ে কার্ড কিনতে হবে। যদি প্রমোশন অফার থেকে কিনেন সেম প্রাইস। যদি আপনি কার্ড কেনার জন্য আমাদের কেউ কোম্পানি পে করে থাকে, তাহলে তো আপনার টাকার থেকে দিচ্ছে না। আর সেকেন্ড কথা হচ্ছে আপনাকে এটার জন্য আমরা একটা স্পেশাল সার্ভিস দিচ্ছি, সেটা হচ্ছে আপনার কার্ডে কোনো ঝামেলা হলে সেটার দায়িত্ব আমরা নিয়ে আমরা সলভ করে দিচ্ছি। এখন পর্যন্ত 1000+ আমরা এরকম সমস্যার সমাধান করে দিয়েছি, যেখানে ডিক্লাইন ইস্যু, কার্ডে পেমেন্ট নিচ্ছে না, কার্ড রিফ্লেক্স করে দেওয়া, কোনো একটা ইস্যু হয়েছে, কার্ড হ্যাক হয়ে গেছে, এই হয়েছে, A to Z সব কিছুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণ সার্ভিস দিয়ে আসতেছি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় জাস্ট নতুন ইউজার হয়ে থাকলে বা অ্যাকাউন্টে ডিক্লাইন খাওয়ার জন্য যদি মাইনাস হয়ে থাকে, নেক্সট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই রেফার আইডি চেকা আর AGG এটা ব্যবহার করবেন। এতে করে আমরা জাস্ট যে কোনো সমস্যার সমাধান, প্লাস আপনার যদি কোনো ডিপোজিট টু সার্ভিসের দরকার হয় আমাদের থেকে গ্রহণ করতে পারেন, এমনকি আপনার ফাইন্যান্সিয়াল সার্ভিসের যথাযথ এখান থেকে পে করতে পারেন। আর এই সবগুলো সমস্যা যেহেতু আমরা ধরে ঠিক করতে পারবো না, তাই আমরা এইটার ব্যবহার বিধির উপর ডিপেন্ড করে জাস্ট আমাদের ইউজারের জন্য একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি, যেটা ব্যবহারের বিধির উপর। জাস্ট আমাদের ইউজারের এটা দেখে যথাযথ যে কোনো সমস্যার সমাধান নিজে নিতে পারেন। আর যদি তারপর কোনো ক্রাইসিস ফেস করেন, তাহলে আমরা এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা রিওয়ার্ড ব্যালেন্সগুলো কিনে থাকি, সো আপনি চাইলে রিওয়ার্ড ব্যালেন্সগুলো আমাদের কাছে সেল দিতে পারেন। সো আপনি যদি ভার্চুয়াল কার্ড ইউজ করতে চান, আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা কাজ করি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডিং ক্ষেত্রে, যেটা ভার্চুয়াল কার্ড বা অন্যান্য আরও কিছু সার্ভিস আছে সেগুলোর উপর। সো আপনার যদি মনে হয় যে ফেসবুক পোস্টিং সহ ইন্টারন্যাশনাল যে কোনো কাজ করার জন্য আমার একটা ভার্চুয়াল কার্ড দরকার, যেটা আমার প্রপারলি গাইডলাইন্সের উপর চলবে এবং কি আমার কোনো প্রবলেম হবে না, যেখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে সব কিছু করতে পারবো আর একদম খুব সিকিউর থাকবে, চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। রিডট পে বর্তমানে বেস্ট। যদি আপনি আমাদের সাথে সংযুক্ত থাকেন, সেক্ষেত্রে আমরা যে কোনো সমস্যায় যদি হয়ে থাকে সেটা সমাধানের দায়িত্ব আমরা নিয়ে নেই, এবং কি আমরা সেটা কোম্পানিকে বলে জাস্ট সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে সমাধান করে দেই। আর কোনো ইস্যু আসার চান্স থাকে না আমাদের সাথে জাস্ট সংযুক্ত হলে, আমরা যে ভিডিওটা দিই সেটার উপর ডিপেন্ড করে জাস্ট আপনি যদি প্রপারলি কাজ করেন, কোনো অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, কোনো অ্যাড অ্যাকাউন্টে ডিউ আছে, বা কোনো কারণে পেমেন্ট নিচ্ছে না, বা কোনো ডিক্লাইন্ট আসতেছে, ফি অতিরিক্ত কেটে নিচ্ছে,
আপনার যে কোনো ধরনের সমস্যা হলে 24 ঘন্টা আপনার সমাধান দিচ্ছি। সো এখনই চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করে ডাইরেক্ট জয়েন হতে পারেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। রিডুট পে নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে চাইলে আমাদের সাথে কথা বলে জাস্ট আপনি সমাধান নিতে পারেন। রিডুট পেতে কীভাবে ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা আই আইকনে ক্লিক করে জাস্ট দেখে আসতে পারেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, অথবা জাস্ট আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।